10 বছরে সবচেয়ে বেশি আক্রমণের সম্মুখীন হিন্দু ধর্মের মানুষরা হয়েছে। যে বুলডোজার দিয়ে যখন মানুষের বাড়ি ভাঙা হচ্ছে তখন জয় শ্রীরাম দিচ্ছেন। একজন দেবতাকে ধ্বংসকারী হিসেবে করছেন, এটা অপরাধ। সাহস থাকলে, হিম্মত থাকলে দিলীপ ঘোষরা ঘোষণা করে বলুক শঙ্করাচার্যরা জালি হিন্দু, তারপরে মানুষ, ভারতবর্ষের মানুষ, ধর্মপ্রাণ মানুষ এবং ধর্মনিরপেক্ষ মানুষ তারা বুঝে নেবে। সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে সংবিধান কতটা সুরক্ষিত বলে মনে করছেন? এখানে দেখছি সংবিধান বাঁচাও লিখিয়ে আপনারা একটা পোস্টার বানিয়েছেন। সবচেয়ে বেশি আক্রান্ত ভারতবর্ষের স্বাধীনতার পরে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছিল, যাতে সমস্ত ধর্ম, বর্ণ, জাতি, ভারতবর্ষে প্রায় 600-র উপর যে ভাষা, সমস্ত সুরক্ষার গ্যারান্টি হচ্ছে ভারতীয় সংবিধান। সেই সংবিধান বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, যার অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান কারিগর, সেই সংবিধান আজকে সবচেয়ে আক্রান্ত। রাম মন্দির উদ্বোধন হলো, তাহলে কেন সংবিধান আক্রান্ত? 100 বছরের একটা স্বপ্ন পূরণ হলো সনাতনী ভাই বোনেদের। এটা তো ধর্মের প্রশ্ন নয়, রাজনীতির প্রশ্ন। কারণ ধর্মের প্রশ্ন নয়, ভারতবর্ষের রাম মন্দির, ভগবান রামের সঙ্গে আপনি কেন রাজনীতির যোগ করে দিচ্ছেন? প্রথমত বলি যে হিন্দু ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু 4 জন শঙ্করাচার্য, তাদের কাছ থেকে আমরা হিন্দু ধর্ম শুনব। তারা এই রাম মন্দির উদ্বোধন সম্পর্কে যেটা বলেছেন, আমি মনে করি এটা সমস্ত হিন্দু মানুষের, যারা প্রকৃত হিন্দু ধর্মকে মানেন, তাদের কাছে এটা বেদ বাক্য বলে আমার মনে হয়েছে, এবং হিন্দু ধর্মের মানুষরা তাই মনে করেন। তিনি বলেছেন এটা একটা রাজনৈতিক কর্মসূচি, কারণ যে মন্দির প্রতিষ্ঠার এখনো 2.5 বছর বাকি আছে। মন্দির হচ্ছে দেহ প্রতিষ্ঠার আগেই প্রাণ প্রতিষ্ঠা করছেন। এবং আমরা জানি যে মন্দির উদ্বোধন, গির্জা উদ্বোধন যেমন পাদ্রীরা করেন, মন্দির উদ্বোধন নিশ্চয়ই হিন্দু ধর্মগুরুরা করবেন। সেখানে প্রধানমন্ত্রী বিজেপির নেতা কেন? তার উত্তর একটাই, 10 বছরের যে অপদার্থতা, 10 বছরে সবচেয়ে বেশি আক্রমণের সম্মুখীন হিন্দু ধর্মের মানুষরা হয়েছে। কারণ আপনি যদি দেখেন 2014 সালে গ্যাসের দাম কত ছিল? 400 টাকা। বাড়াতে মোদি হিন্দু ধর্মের মানুষদের হিত করছেন, ভালো করছেন। সেই বাড়াতে সেটা 1200 টাকায়। নির্বাচন ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছেন, তাই সেখানে কিছু টাকা ছাড় দিয়েছেন। ভারতবর্ষের 85% মানুষ যারা গ্যাস কেনেন তারা হিন্দু ধর্মের মানুষ। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি কি জালি হিন্দু? এই রাম মন্দিরের বিরোধিতা করছেন বা বলছেন যে এই রাম মন্দিরের সঙ্গে আপনি রাজনীতির তুলনা টেনে আনছেন, মোদিজির বিরোধিতা করছেন, সত্যি বলুন তো আপনি কি জালি হিন্দু? সেই অর্থে তো তাহলে শঙ্করাচার্য কি হিন্দু বিদ্বেষী মানুষ? বিজেপির সঙ্গে গলা মেলাতে না পারলে, শুভেন্দু অধিকারীর এই ঘৃণা বিদ্বেষের রাজনীতির সঙ্গে গলা মেলাতে না পারলে, দিলীপ ঘোষদের ঘৃণা বিদ্বেষ, মানুষ খুন করো, গির্জা জ্বালিয়ে দাও, 300-350 বেশি গির্জা মণিপুরে জ্বালিয়ে দিয়েছে যারা, তাদের কাছ থেকে ধর্ম শিখতে হবে, তাদের কাছ থেকে মানবতা শিখতে হবে। যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বেঈমানি বিশ্বাসঘাতকতা করেছে, স্বাধীনতা আন্দোলনকারীদের ধরিয়ে দিয়েছে, তাদের কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে। শুভেন্দু অধিকারী তো বলছে চোরেদেরকে জেলে ঢোকাবে, তা শুভেন্দুর ওপরে আপনারা এত রাগ কেন? জালি হিন্দু বলেছে বলে গায়ে লেগেছে? প্রথম কথাই হচ্ছে যে তারা মানুষে বিভাজন করছে। পশ্চিমবাংলার মানুষের 100 দিনের কাজের টাকা যদি কেউ অপরাধ করে থাকে তার নামে FIR হবে। 151টা টিম পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার, একজনও বলেনি FIR করতে হবে। কিছু ক্লারিক্যাল ছোট মিস্টেক ইত্যাদি আছে। পাড়ায় দিল্লিতে গিয়ে বলছেন বাংলার মানুষের মুখের ভাত, পরিশ্রমের টাকা আটকে দেবার যারা কথা বলে তারা বাংলা বিদ্বেষী, বাংলার কৃষক বিদ্বেষী, বাংলার শ্রমিক বিদ্বেষী, আপামর জনগণের বিদ্বেষী হচ্ছেন শুভেন্দু অধিকারী। তার কাছ থেকে হিন্দু ধর্ম শুনবো শঙ্করাচার্যের কাছ থেকে, স্বামী বিবেকানন্দের কাছ থেকে। মুসলমানরা যে এত বেড়ে যাচ্ছে, সব কিছু দখল করে নিচ্ছে, এত বড় বড় কথা বলছে, এত অধিকার চাইছে, তাহলে কি আপনি তো দুদিন পরে হিন্দু থাকবেন না? তারা তো মেরে ধরে আপনাকে চেঞ্জ করে দিতে পারে। শুনুন, এদের জন্মটাই মিথ্যে,
কাদের? আরএসএস, সংঘ পরিবার, বিজেপির জন্মটাই মিথ্যে। কারণ হচ্ছে যে এরা ভারতবর্ষের স্বাধীনতাই চায়নি, এরা ব্রিটিশের দালালি করেছে। কিন্তু 500 বছর পরে রাম মন্দির তো করলো, যে মন্দির ভেঙে মসজিদ হয়েছিল বলা হয়, আবার সেই মসজিদ ভেঙে দিয়ে আইন মেনে তোর মন্দির করলো। ইতিহাস তো আপনি জানেন নিশ্চয়ই। প্রথম কথা হচ্ছে যে আমরা আপামর মানুষ তার বেসিক নিড, প্রাথমিক প্রয়োজন, অন্ন, বস্ত্র, বাসস্থান, এর থেকে কেন দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেওয়া হচ্ছে? 15 লক্ষ টাকা ভারতবর্ষের সবচেয়ে বেকার তৈরি করেছে মোদি জামানা। এই কেন্দ্রীয় সরকারের সমস্ত যে রিপোর্ট, সেই রিপোর্টে বারবার প্রমাণিত হচ্ছে 45 বছরে এত বেকারত্ব ভারতবর্ষের ইতিহাসে নেই। বেকারদের অধিকাংশই তো হিন্দু দরদি। এই অপকর্মগুলো, এই বেকার বিরোধী, বেকার যুবকদের বিরোধী এই সরকার তার অপকর্ম, অসৎকর্ম ঢাকার জন্যই বারবার করে রামের নাম আনছেন। আপনি যদি ধর্মশাস্ত্র পড়েন দেখবেন সেখানে পরিষ্কার বলছেন, ধর্মের ধ্বজা উড়িয়ে যদি বিশেষ কোনো সুবিধা লাভ করার চেষ্টা করেন সেটা অধর্ম। এখানে ধর্ম আমি ধর্মগুরুর কাছ থেকে শিখব। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন, যত মত তত পথ। কেউ আল্লাহর পথে ঈশ্বরের ভজনা করবেন, কেউ যীশুখ্রিস্টের পথে করবেন, কেউ মহাবীরের পথে করবেন। এটাই ভারতবর্ষের সংবিধানে স্বীকৃত হয়েছে। মুসলমানদের কাছে কি বিক্রি হয়ে গেলেন এই ধরনের কথাবার্তা বলছে? আমি বিক্রি তো বটেই, যারা নোটে বিকৃত হয়েছেন, যাদেরকে দেখা গেছে কাপড়ে মুড়িয়ে টাকা নিতে, সেই শুভেন্দু অধিকারী নিজে ভাবতেই পারেন, কারণ তিনিও তো টাকার কাছে বিকৃত। আমরা ভারত, আপনারা ইফতার পার্টি করবেন, সর্বধর্ম সমন্বয় করবেন, অসুবিধা নেই, রাম মন্দির উদ্বোধনে যাবেন না, জালি হিন্দু তো বলবেই। প্রথম কথা আমি আবারও বলবো, যদি রামকৃষ্ণদেব তাহলে জালি হিন্দু ছিলেন, কারণ রামকৃষ্ণদেব নিজে ইসলাম ধর্ম নিয়েছিলেন, তিনি নিজে খ্রিস্ট ধর্ম নিয়েছিলেন। তাহলে ওনারা তো সাহস থাকলে বলুক শ্রী শ্রী রামকৃষ্ণ তিনি জালি হিন্দু ছিলেন। বলুন না শঙ্করাচার্য, 4 জন শঙ্করাচার্য জালি হিন্দু ছিলেন। এই সাহস থাকলে, হিম্মত থাকলে দিলীপ ঘোষরা ঘোষণা করে বলুক শঙ্করাচার্যরা জালি হিন্দু। তারপরে ভারতবর্ষের মানুষ, ধর্মপ্রাণ মানুষ এবং ধর্মনিরপেক্ষ মানুষ, তারা বুঝে নেবে বিজেপির সঙ্গে, শুভেন্দু অধিকারীর সঙ্গে। আমরা বলি ভারতবর্ষের মানুষ সমস্ত ধর্মের মানুষ। শ্রীরামকৃষ্ণকে যারা মানেন তারা শুভেন্দু অধিকারীদের বর্জন করবেন। কেন শ্রী শ্রী রামকৃষ্ণ, আবারও বলছি, শ্রী শ্রী রামকৃষ্ণ বলেন, যত মত তত পথ, নানা নদী গিয়ে সাগরেই মেলে। ফলে আপনি কিভাবে ঈশ্বরের সাধনা করবেন? গির্জায় গিয়ে করবেন, না মসজিদে গিয়ে করবেন, নাকি মন্দিরে গিয়ে করবেন? আপনার সকলের লক্ষ্য তো এক ঈশ্বর। ফলে যারা শ্রীরামকৃষ্ণের এই মতকে বর্জন করে, ঘৃণা করে, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ সুযোগ পেলে তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে দেবেন। যেভাবে অতীতে বহু শাসকদের ঔদ্ধত্য, ইন্দিরা গান্ধীর ঔদ্ধত্যকে পর্যন্ত ভারতবর্ষের মানুষ উপযুক্ত শিক্ষা দিয়ে দিয়েছিলেন। কারা নাকি বলেছিল ভারত থেকে টুকরে হোগা ইনশাআল্লাহ নাকি এরকম কথাবার্তা, তাদের বা টুকরে গ্যাং, তাদের সাপোর্টার আপনারা? ধরুন, এটা তো ঘটনা যে আমরা যারা গণতান্ত্রিক পথে চলে, মানুষের স্বার্থের কথা বলে, সে যে মতেরই মানুষ হন না কেন। ভারত থেকে টুকরে হোক একটা স্লোগান নাকি উঠেছিল। ধরুন, ভারত টুকরোর কথা তো এরাই বলছেন। হ্যাঁ, বিজেপি তো বলছেন ভারত টুকরো করে দেবো। ভারতকে তো হিন্দু রাষ্ট্র করার কথা বলছে, কারণ তাদের ভারতে তো দলিতদের স্থান নেই, দলিতদের গায়ে পেচ্ছাপ করে দিচ্ছে। তাদের রাজ্যেই তো সবচেয়ে বেশি দলিত অত্যাচারিত হয় তো বিজেপি শাসিত রাজ্যেই। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, সেই সত্যটা পশ্চিমবঙ্গ সরকারের নয়, দিল্লির মোদি সরকারের যে NCRB, তার রিপোর্ট যদি পাতায় পাতায় দেখবেন, সবচেয়ে বেশি নারী নির্যাতন হয় বিজেপি শাসিত রাজ্যে, সবচেয়ে বেশি দলিত নির্যাতিত হয়। বিজেপি নেতারা দলিতের গায়ে পেচ্ছাপ করে দেয়। বিজেপি আদিবাসী মহিলা প্রধানমন্ত্রীকে পার্লামেন্ট উদ্বোধনে ডাকে না, কারণ এরা আদিবাসী বিদ্বেষী। এরা তো আদিবাসী বলে না,
এরা আদিবাসীদের অস্তিত্বই স্বীকার করে না। তাই সারানা এবং সারি ধর্মের কোনো স্বীকৃতি বিজেপির কোনো ম্যানিফেস্টোতে নেই। আদিবাসীদের ধর্ম প্রকৃতি ধর্ম সেটা হচ্ছে সারি এবং সারানার স্বীকৃতি। হিম্মত থাকলে দিক মোদী সরকার, তাহলে বুঝবো আদিবাসী প্রেমিক। আদিবাসীদের আরাধ্য দেবতাকেই স্বীকার করে না, তারা আবার ভারতবর্ষের কথা বলছে। এরাই তো ভারতবর্ষকে টুকরো করছে। ভারত মে रहना है तो जय श्री राम कहना है। ভারতবর্ষের মানুষ, নরেন্দ্র মোদীর বাবা, তিনি কি জয় শ্রীরাম বলতেন না? তা নরেন্দ্র মোদীর পিতা, নরেন্দ্র মোদীর পরলোকগত মাতা, তারা কি হিন্দু ছিলেন না? দিলীপ ঘোষের বাবা, সে জয় শ্রীরাম তো ওনাদের খুনের স্লোগান, মানুষ হত্যা করার স্লোগান, বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়ার স্লোগান। আমি দেখেছি যে বুলডোজার দিয়ে যখন মানুষের বাড়ি ভাঙা হচ্ছে তখন জয় শ্রীরাম দিচ্ছেন। একজন দেবতাকে ধ্বংসকারী হিসেবে করছেন, এটা অপরাধ। রামায়ণে কোথাও বলেনি। রামায়ণ কি শুভেন্দু অধিকারী আসার আগে রামায়ণ ছিল না? আমরা রামায়ণ পড়িনি, আমরা মহাভারত পড়িনি? শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা আসার আগে বাংলার মানুষ রামায়ণ পড়েননি? ছোটদের রামায়ণ দেখেননি তারা? ফলে খুব সঠিকভাবে যদি বলবো যে সীতারাম কোথায় গেল, এদের রামায়ণে সীতার কোনো স্থান নেই, মহিলাদের কোনো স্থান নেই, মায়েদের কোনো স্থান নেই, বোনেদের কোনো স্থান নেই। জয় শ্রীরাম হচ্ছে রণহুঙ্কার, বুলডোজারের হুঙ্কার, তাই আমরা এর বিরোধিতা করি।